গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো আজকে হলো আমাদের দীঘাতে ডে 2। তো আজকে হলো 30 এপ্রিল মানডে। তো সকালবেলা অনেক সকালে আমরা উঠে গেছি, 7:30 8টার মতন উঠে গেছি। তারপরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি। তো এখানে এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ভালোই ছিল। তো একটু পরে আমরা যাব হলো সমুদ্রের ওখানে, স্নান করবো না, জাস্ট একটু পা ভেজাবো। এখন আমাদের রুম সার্ভিস হচ্ছে, তো আমি বারান্দায় এসে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে আমরা সাইড ভিউয়ের রুমটা পেয়েছি। তো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে পুরো সামনেই, তাও দেখাচ্ছি তোমাদের। ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ, আর সামনে এই যে এটা সামনে পুরো মার্কেটটা, আর ওর পেছনেই একদম সমুদ্রের জায়গা। তো ওখানে আমরা একটু পরে যাব। আর এটা খুব সুন্দর জায়গা, নিলিবিলি পরিবেশ, খুব সুন্দর। আর এখানে একটা নতুন এই যে হোটেল তৈরি হচ্ছে, আর এই হোটেলটাও খুব সুন্দর। এই ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, সমুদ্রের কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। গতকাল যখন আমরা এসেছিলাম প্রচণ্ড রোদের তাপ ছিল। আজকে একটু মেঘলা মেঘলা আছে, কখনো রোদ উঠছে, কখনো আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। তো মোটামুটি ওয়েদারটা আজকে ভালো আছে, কালকের থেকে গরম কম। কিন্তু একটা জিনিস দেখলাম, এখানে যত বেলা বাড়ছে না, জল গরম হয়ে যাচ্ছে। কালকে এসে যখন আমরা স্নান করেছি, অত ভোরে তো স্নান করতে পারিনি, জাস্ট এমনি ব্রাশ করে একটু ওই চা বিস্কিট খেয়ে চলে এসেছিলাম। তো এবার কি হয়েছে, এবার এখানে এসে কালকে এখন বেলায় স্নান করেছি, জাস্ট মনে হচ্ছে গিজারের জল কেউ দিয়ে দিয়েছে, এত গরম জল। তো আমি ভাবছি এখন থেকে অ্যাটলিস্ট 1 বালতি জল রেখে দেবো, যাতে পরে আমরা যখন এসে স্নান করব তো তখন যাতে সুবিধা হয়। এবার সমুদ্রে যাব, তারপর যাব সুইমিং পুলে। সমুদ্রে যেহেতু স্নান করবো না, তো ডিরেক্টলি ড্রেস চেঞ্জ করে আবার সুইমিং পুলে চলে যাবো। এর আমি যেহেতু সুইমিং করি, তো ওই জন্য সুইমিং কস্টিউমও নিয়ে এসেছি, আর ওর জন্যও একটা ড্রেস নিয়ে এসেছি। তো সেই ড্রেসটা আমরা থাইল্যান্ড থেকে কিনেছিলাম, সেই ড্রেসটা পুরোকো তারপর তোমাদের দেখাবো। ওই দূরে একটা ভলু শুয়ে আছে, কি সুন্দর শুয়ে আছে। ওই ভলু, ওই ঘুমাচ্ছে, চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। ওকে দেখে আমার রানীগিনির কথা মনে পড়ে গেল। ট্যুর দেওয়া হয়নি কারণ কালকে খুব টায়ার্ড ছিলাম, তো এখন রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। তো এটা মেন গেট, এখান দিয়ে ঢুকেই হচ্ছে আমাদের একটা কিং সাইজ বেড। তো সকালবেলায় একটু আগেই জাস্ট রুম সার্ভিস করে দিয়ে গেল, তো পুরো নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটা বড় আয়না দিয়েছে, এই যে বড় আয়না, যেটা মেয়েদের খুবই দরকার। আর এখানে আমার টুকটাক জিনিসপত্র আছে। এখানে টিভি আছে, যেটা কোনো কাজেই লাগে না, ইলেকট্রিক কেটেল আছে। আর এখানে সব খাবার দাবারের জিনিস, এই যে টিকেট, চায়ের কাপ, আর দুটো চেয়ার দিয়েছে, যেখানে জামা কাপড় আছে আর দেখাচ্ছি না। আর এইটা হচ্ছে ব্যালকনি, ঠিক আছে। তো ব্যালকনিটা অনেকটাই বড়, বাইরে আর এখন যাচ্ছি না। আর এই যে বরমাশাইও রেডি হয়ে গেছে, এই ড্রেসের সেটটাই থাইল্যান্ড থেকে কেনা হয়েছিল। এখন থাইল্যান্ডের ড্রেসের যেই সেটটা, সেটা এখন দীঘাতে এসে পড়ছে। কি গো, চলো। এখন আমরা যাব হলো সমুদ্রে পা ভেজাতে। তো চলো যাওয়া যাক, জুতো পরে নিই। সানগ্লাস নাও, সানগ্লাস নেবো। হ্যাঁ, একটু হালকা রোদ আছে বাইরে, চলো সানগ্লাস নেবো। টুপি, টুপিটাও পরে নিই। এই যে টুপি পরে আর সানগ্লাস পরে এখন যাচ্ছি, মোটামুটি রোদ উঠেছে। এই টুপিটা আমার শাশুড়ি মায়ের, যখন ওরা ইউরোপ গেছিলো অস্ট্রিয়া থেকে কিনেছে। তো আমার এরকম টুপি নেই, আমার হচ্ছে গোল হ্যাট। তো ওইটা আর আনিনি, কারণ লাগেজে জায়গা হচ্ছিল না। ওইটা কিনেছিলাম পুরী থেকে। তো যাই এখন, ও আসছে লক করে। আর সুইমিং পুলটাই যে পুরো এখানে, আমরা রয়েছি ফার্স্ট ফ্লোর, তো সুবিধাই হচ্ছে, লিফট সেরকম ইউজ করছিও না। সুইমিং পুল, বেশ সুইমিং পুলটাতে কি সুন্দর ছাওয়া পড়েছে, জলটাও গরম হবে না। চলো। বাবারে কি রোদ, প্রচণ্ড রোদ। আমার সানস্ক্রিনটা আনতেই ভুলে গেলাম। এখানটা বেশ ফাঁকা ফাঁকা, এই সরে আসো, গাড়ি আসছে। এখানটা বেশ কি বলছো? হ্যাঁ, তো এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা সি বিচে যাচ্ছি, কিন্তু স্নান করবো না, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। চলো। দোকানগুলো সারাক্ষণই খোলা থাকে।
কালকে রাতে ভিড়টাও তো বোঝা যায়নি, এখন বিশাল ভিড়। দেখো পুরীর সমুদ্রের মতন ভিড়। এই ওই দিকটায় যাবো, ওই দিকটা দেখো জলটা কম আছে। ওই যে একটা নামার জায়গাটা এই যে এই যে এই যে নামার জায়গাটা, এখান দিয়ে নামবো। ফ্ল্যাট জায়গাটা দিয়ে এখন নামছি, পাথরের মাঝখান থেকে কি নামা যায়? হ্যাঁ সেই এই এরকম আর কয়েকটা জায়গা করে দিতে পারে তো গো, করেছে। অনেক দূরে দূরে করেছে। বালি বালি হয়ে যাবে, জলের মধ্যে দিয়ে হেঁটে যাবে জুতো পরে। তাহলে চলো। কত ফুল দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছে চোখে। আরে বাবারি, পাথর পাথর আছে মাঝখানে। এই পা ভেজানো অবধি নামবো, এই যে পা ভিজিয়ে নিলাম বাস, তার বেশি দূর যাবো না। এই যে নেমেছি সমুদ্রে, চলো ওই দিকে। এই বাবা এখানটা নিচু গো, হ্যাঁ হাত ধরো, এখানটা নিচু। এবার আস্তে আস্তে চলো, পাথর আছে মাঝখানে মাঝখানে পাথর। আমরা ফটো তুললাম, ইচ্ছা হলো, প্রথমে বলছিলাম না না, আবার ইচ্ছা হলো ফটো তোলার। তো প্রথমে লোকটাকে আমরা বললাম যে আমরা একটাই ফটো নেব, তো উনি পোজ দিতে বলছে, পোজ দিতে বলছে। তো আমরা দিয়েছি অনেকগুলো, 7-8খানা পোজ দিয়েছি, ফটোও তুলেছি, সিঙ্গেল ফটোও তুলেছি। এবার যখন সিলেক্ট করে বলছি যে একটা তুলবো, তখন বলছে না একটা হবে না, মিনিমাম 3টে করতে হবে। তো আমরা বললাম যে আমরা তো বলেই নিয়েছিলাম যে আমরা একটা নেব। বলে না তাহলে হবে না। তো তারপর 2টো নিলাম। তো এরকম ব্যবসা তোমাদের বলে দিচ্ছি, দীঘাতে এসে যখনই ফটো তুলবে কেয়ারফুলি, যদি একটা তোলাও প্রথম থেকেই কথা বলে নেবে একটা। আমরা একটা বললাম, বলছে না, তোলার পর বলছে না একটা হবে না। যাই হোক, দেখলাম পোস্টগুলো ভালো এসছে, তো ওই জন্যে 2টো নিয়ে নিলাম। বিকালবেলায় ডেলিভারি হয়ে যাবে। তো এখন একটু এই সমুদ্রে, ওই সোজা চলো একটু সমুদ্রের এখানটা ঘুরি, তারপর যাব হোটেলে আবার। আর একবার আমি তো দূরে আছি। তো এই যে সুইমিং কস্টিউম পরে একদম রেডি। আগেই বলেছিলাম, আমি তো যেহেতু সুইমিং করি, তো যে আমার সুইমিং কস্টিউম আছে। আর এই যে বরমশাই ওইটাই পরে আছে। তো এখন আমরা সুইমিং করতে যাবো, ফোন আর নেবো না। তো এসে তারপর আবার ব্লগ করবো। তো এখন বেজে গেছে ঘড়িতে 12টা 15। তো আমরা সুইমিং পুলে গেছিলাম, গিয়ে ওখানে একটু ছিলাম। আমি সুইমিং পুলে নেমেছিলাম, ও নামিনি। তো জলটা খুব ঠান্ডা ছিল, তাই বেশিক্ষণ থাকিনি। তো চলে এলাম, এসে স্নান করলাম, স্নান করে এখন বসে আছি। আমরা লাঞ্চ অলরেডি এই হোটেলের রেস্টুরেন্টে অর্ডার করে দিয়েছি। তো এটা ওই 1:30-2টো নাগাদ যাব। এখন একটু রেস্ট নেব, খুব টায়ার্ড লাগছে, তো রেস্ট নেব, তারপর লাঞ্চ করতে যাব।